আজকে আমরা এক গৌরবময় মুহূর্তের সাক্ষী। আজ 150 বছর আমাদের যে বন্দে মাতরম গান, তোমরা অনেকেই শুনেছো হয়তো, আবার অনেকেই শোনোনি। ওই বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি আমরা আজ উদযাপন করছি। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো আমাদের জাতীয় সঙ্গীত কোনটি বলতো? জনগণ মন। আচ্ছা, এটি কে লিখেছেন বলতে পারবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রকম আমাদের এই যে একটা বন্দে মাতরম গান, এই গানটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, আমরা জানি আমাদের দেশ কখন স্বাধীন হয় বলতো? 15ই আগস্ট কত সালে? 1947 সালে। তার আগে আমরা ছিলাম পরাধীন, আমাদের ভারতবর্ষ ছিল পরাধীন। সেই তখন যখন আমরা পরাধীন ছিলাম, ব্রিটিশ শাসন, ব্রিটিশরা, ইংরেজরা আমাদের দেশে শাসন করত। সেই সময় আমরা বিভিন্ন আন্দোলন, যুদ্ধ সংগ্রাম করে আমরা আমাদের দেশে স্বাধীনতা এনেছি। সেই সময়ে যারা বিপ্লবী ছিলেন, সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা এই বন্দে মাতরম গানটা, এই গানটার মাধ্যমে কি করতো জানো? এই গানটা গাওয়ার মাধ্যমে নিজেদের মধ্যে শক্তি সঞ্চার করত, নিজেদের মধ্যে সাহস জাগ্রত করতো, একটা দেশ প্রেম, দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তাদের মধ্যে জাগ্রত হতো। আর কি হতো? আর এই যে আমাদের তাহলে এই স্বাধীনতার জন্য, আমরা যে স্বাধীন হয়েছি, আমাদের ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছে, তার জন্য কিন্তু এই বন্দে মাতরম গানটির অবদান কিন্তু অনেকখানি। এই বন্দে মাতরম, আচ্ছা, এটা তো তোমাদের মনে হচ্ছে না এটা বাংলা? কি এটা কিন্তু বাংলা ভাষা নয়, এটা কিন্তু মূল হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু হরফটা হচ্ছে বাংলাতে, মানে আমরা দেখে পড়তে পারবো। বুঝতে পেরেছ? এই গানটিতে মোট 6টি স্তবক আছে। তার মধ্যে 2টি স্তবক বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, প্রথম স্তবক। আরেকটি স্তবক আছে, এই 2টি স্তবক আমাদের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে, এই যে গানটি, এই গানটি আমরা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছে। আমরা প্রতিদিন সেটা আমরা বিদ্যালয়ে গিয়ে থাকি। সেই রকম জাতীয় গান হিসাবে এই বন্দে মাতরম গানটি কিন্তু স্বীকৃতি লাভ করেছে। এই গানটি কখন লেখা হয় জানো? মোটামুটি 1870-75 এইরকম সময়ে এই গানটি লেখা হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটিকে, তার একটা বিখ্যাত উপন্যাস আছে, ওনার যে বিখ্যাত উপন্যাস নাম হচ্ছে আনন্দমঠ। সেই আনন্দমঠ উপন্যাসে তিনি এই গানটি উপস্থাপন করেছেন, এই গানটিকে তিনি রেখেছেন। এই গানটি সেই সময়ে, এই গানটি কিন্তু প্রতিটি ভারতবাসীর মনে, প্রতিটি ভারতবাসীর হৃদয়ে কিন্তু দেশপ্রেম জাগ্রত করত। এখন দেখো, যখন আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, যখন আমাদের বন্ধুরা অংশগ্রহণ করে, যখন প্রতিযোগী হয়, তখন আমরা উৎসাহ দিই না? বিভিন্ন কিছু বলে উৎসাহ দিই, তাই তো? তখন সে উৎসাহ পায়। সেই রকম এই গানটা উচ্চারণের মাধ্যমে কিন্তু সেই সময়ের ভারতবাসীরা, সেই সময়ের স্বাধীনতা সংগ্রামীরা, সেই সময়ের বিপ্লবীরা কিন্তু শক্তি পেত, উৎসাহ পেত, এবং প্রতিটি মিছিলে, প্রতিটি তোমার জনসমক্ষে আন্দোলনে তারা কিন্তু এই গানটি উচ্চারণ করত। এই যে বন্দে মাতরম, এই কথাটির কি অর্থ জানো? মা তোমায় প্রণাম জানাই। এখানে মা বলতে কাকে বুঝিয়েছে জানো? এখানে মা বলতে আমাদের মাতৃভূমিকে বুঝিয়েছে, আমাদের জন্মভূমিকে বুঝিয়েছে, আমাদের দেশ ভারতবর্ষকে বোঝানো হয়েছে। আজকে তাহলে এখনের লেখা নয় গানটি, আজ থেকে প্রায় 150 বছর আগে গানটি লেখা হয়েছে। লিখেছেন বললাম, কে লিখেছেন বললাম?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বলা হয় ওনাকে, উনি গানটি লিখেছেন। আর আমাদের দেশ স্বাধীন হয়েছে কখন? 1947 সালে। তারপর 1950 সালে যখন আমাদের সংবিধান গৃহীত হয়, সেই সময় এই বন্দে মাতরম গানটিকে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে আমাদের কিন্তু এই জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হোক, এটি যেমন আমাদের ভারতের একটি সম্পদ, সেরকম এই জাতীয় গান বন্দে মাতরমও কিন্তু একটি ভারতের সম্পদ, অমূল্য সম্পদ বলতে পারি আমরা। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी